আসসালামু আলাইকুম। স্বাগতম মুসলিম মেডিকেল হলে। বাংলাদেশের ১০০টি সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ সিরিজের আজকের পর্ব ৪। আজ জানবো এইচ আর নাপা কি একই নাকি আলাদা। নাপা স্কয়ারের, তাহলে এইচ কোন কোম্পানির? বাংলাদেশে জ্বর বা ব্যথা হলেই কেউ নাপা খায়, কেউ এইচ। কিন্তু এই ওষুধ দুটি কি আলাদা? একসাথে খাওয়া যায়? কোনটা বেশি শক্তিশালী? আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর সহজ ও সঠিক উত্তর জানবেন। এস কি? এস একটি ব্র্যান্ড নেম, এর জেনেরিক নাম প্যারাসিটামল, এবং এস হচ্ছে স্কয়ারের, নাপা স্কয়ারের না। এবং নাপাও একটি ব্র্যান্ড নেম, এর জেনেরিক নামও প্যারাসিটামল। অর্থাৎ নাপা কিন্তু স্কয়ারের না, নাপা হচ্ছে বেক্সিমকো কোম্পানির। অর্থাৎ এস এবং নাপা দুটির সক্রিয় উপাদান একই। কি কাজে লাগে? দুটিই সাধারণত ব্যবহৃত হয় জ্বর কমাতে, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, শরীর ব্যথা, সর্দি কাশির সঙ্গে থাকা জ্বর ও ব্যথা কমাতে। তাহলে পার্থক্য কোথায়? মূল পার্থক্য ব্র্যান্ড ও প্রস্তুতকারী কোম্পানিতে। কোন ব্র্যান্ড ব্যবহার করবেন, স্কয়ার নাকি বেক্সিমকো, তা চিকিৎসক বা নিবন্ধিত ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। এস কি নাপা এর চেয়ে বেশি শক্তিশালী? অনেকেই মনে করেন এস বেশি শক্তিশালী, আবার কেউ বলেন নাপা। আসলে একই মাত্রার, যেমন 500 মিলিগ্রাম এস এবং নাপাতে একই জেনেরিক উপাদান থাকে, তাই একটিকে অন্যটির চেয়ে শক্তিশালী বলা ঠিক নয়। একসাথে এস ও নাপা খাওয়া যাবে কি? যেহেতু দুটিতেই একই জেনেরিক প্যারাসিটামল থাকে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া একই সময়ে দুটোই খাওয়া উচিত নয়। মানুষ যে ভুলটি বেশি করে, অনেকে জ্বর না কমলে এইস খাওয়ার কিছুক্ষণ পর নাপা খেয়ে ফেলেন, ভাবেন ওষুধ বদলেছেন। কিন্তু একই জেনেরিক বারবার খেলে মোট ডোজ বেড়ে যেতে পারে, যা ক্ষতিকর হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: সঠিক মাত্রায় প্যারাসিটামল সাধারণত নিরাপদ, কিন্তু অতিরিক্ত মাত্রায় খেলে লিভারের গুরুতর ক্ষতি হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন? জ্বর কয়েকদিন ধরে না কমলে, শ্বাসকষ্ট, তীব্র দুর্বলতা বা অন্য গুরুতর উপসর্গ থাকলে, ভুলবশত অতিরিক্ত প্যারাসিটামল খেয়ে ফেললে। সূরা আল বাকারায় বলা হয়েছে, তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। নিজের ইচ্ছায় ওষুধের মাত্রা বাড়াবেন না, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আজকের এপিসোড 4 এখানেই শেষ। ইনশাল্লাহ এপিসোড 5 এ জানবো ফেক্সো সম্পর্কে। অ্যালার্জির ওষুধ ফেক্সো খেলে কি সত্যি ঘুম আসে? সেই ভিডিও মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।